এত ফজিলত, এত ফজিলত। দুরূদ শরীফ ছাড়া আপনার দোয়াইতে কবুল হবে না। দুরূদ শরীফ পড়বেন না, দোয়াইতে কবুল হবে না। عن فضالة بن عبيد رضي الله عنه قال بينا نحن رسول الله صلى الله عليه وسلم قاعد إذ دخل رجل فصلى فقال اللهم اغفر لي وارحمني। যে আমরা বসেছিলাম, নবীজি বসেছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে নামাজ পড়লো। নামাজের পরে সে বলল আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার প্রতি দয়া করেন। فقال رسول الله صلى الله عليه وسلم عجلت أيها المصلي ও মুসাল্লি, তুমি তো তাড়াহুড়া করে ফেলেছো, তাড়াহুড়া করে ফেলছো। ইযা সাল্লাইতা ফাকআদতা ফাহমাদিল্লাহ কামা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া সুম্মা দুহু। যখন নামাজ পড়বে, নামাজের পরে বসবে, প্রথমে আল্লাহ তাআলা শান অনুযায়ী প্রশংসা করবে, এরপরে আমার উপর দুরূদ পাঠ করবে, এরপর দোয়া করবে। আগে দুরূদ, আল্লাহর প্রশংসা, এরপর আমার উপর দুরূদ, এরপরে কি দোয়া, এরপর দোয়া করবা। ক্বালা ওয়া জাআ রাজুলুন আখার ফাসাল্লা ফাহামিদাল্লাহ ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন ব্যক্তি আসলো, এমন সময় আরেকজন ব্যক্তি এসে সে নামাজ পড়লো, আল্লাহ তাআলা প্রশংসা করেছে, নবীজির উপরে দুরূদ শরীফ পড়েছে। فقال له النبي صلى الله عليه وسلم, তখন আল্লাহর নবী তাকে বললেন আইয়ুহাল মুসাল্লি উদউ তুজা, ও মুসাল্লি তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। তুমি দুরূদ পড়েছো, তুমি দুরূদ শরীফ পড়েছো, তুমি দোয়া করো, যা দোয়া চাই করো, তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। عن عمر بن الخطاب رضي الله عنه قال إن الدعاء ما موقوف بين السماء والأرض لم يصعد منه شيء حتى تصلي عليك حتى تصلي على حبيبك صلى الله عليه وسلم. উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন বান্দা যখন দোয়া করে, তার দোয়াটা আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, উপরের দিকে যায় না, যতক্ষণ না তুমি তোমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া তো কবুল হয় না ভাই। তো দুরূদ পড়ে দোয়া করবেন, দোয়া কবুল হয়।